কোরআনে এই কথাটা একবার দুইবার নয়, একবার দুইবার নয়, 82 বার বলেছে। কিন্তু আমরা মুসলিম জাতি, মুসলমান জাতি আল্লাহর এই কোরআনে আয়াতকে আমরা আয়াতই মনে করি না। আল্লাহর এই আয়াতকে আমরা অস্বীকার করতেছি। আল্লাহ এই আয়াতে বলছে ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা কি? কায়েম কি? তোমরা সালাত কায়েম করো, প্রতিষ্ঠা করো। কায়েম কি, প্রতিষ্ঠা কি? এটা আপনি আমি এখনো বুঝি নাই। আমরা মনে করি সালাত আল্লাহ পড়তে বলেছেন। সালাতটা হচ্ছে আবিধানিক শব্দ হচ্ছে কায়েম, মানে আল্লাহর কাছে কিছু চাওয়া, ঠিক না? সালাতের মাধ্যমে আল্লাহ কিছু চাওয়া। সালাতটা হচ্ছে আল্লাহ আমার উপরে 10 বছর বয়স থেকে আপনার উপরে ফরজ করে দিয়েছেন। 10 বছর বয়স থেকে আপনার উপরে ফরজ করে দিয়েছেন। শুধু আপনার উপরেই নয়, আপনার পরিবারে যারা আছে ছোট থেকে 10 থেকে যে বয়সে আপনি জাহান না কেন, আপনার উপর সালাত ফরজ। কিন্তু আপনি একা সালাত করতেছেন 5 ওয়াক্ত, আপনি একা হজ আদায় করতেছেন, আপনি একাই সিয়াম পালন করতেছেন, আপনি একাই ইসলামের ভালো ভালো কাজ করতেছেন। কিন্তু আপনার পরিবারে যুবক ছেলে রয়েছে, আপনার পরিবারে যুবক মেয়ে রয়েছে, আপনার পরিবারে স্ত্রী রয়েছে, আপনার মা খালা বড় অনেকেই রয়েছে। কিন্তু আপনি একজন বাড়ির বিচারক, আপনি বাড়ির একজন বিচারক, আপনি একজন বাড়ির কর্তা, আপনি বাড়ির বিচারক, আমি বাড়ির কর্তা। কিন্তু আপনাকে আল্লাহ তাআলার কাজে হিসাব দিতে হবে। আপনি যে বাড়ির কর্তা, বাড়ির বিচারক, আপনার হুকুম মানতে বাধ্য, আপনার হুকুম মানতে আপনার সন্তান বাধ্য। আপনি হুকুম করতেছেন না আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে সালাতের কথা এক সময় আপনি বলতেছেন না। কিন্তু বেশ পোশাক করে আপনি পাদারি রেখে দিয়েছেন, লম্বা দাড়ি, মাথায় টুপি করেছেন, পাদারি গায়ে দিয়েছেন, বেশ সুন্দর আলোচনা করেছেন আর জামা হয়েছে। কিন্তু নিজেকে একজন দরবেশ, নিজেকে একজন হুজুর মনে